আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আসছি বিমান সামরিক জাদুঘরে, যেটা আগারগাঁওয়ের পাশেই অবস্থিত। আপনারা ঢাকার যে কোনো জায়গা থেকে এখানে আসতে পারবেন। তো এসে আপনাকে বললেই চিনবে সবাই, যেটা আগারগাঁওয়ের পাশে অবস্থিত বাংলাদেশ বিমান জাদুঘর। তো এখানে প্রথমে আমি টিকিট কেটে নিলাম। তো টিকিট কাটার পর আমি এন্ট্রি করব। এখানে টিকিটের মূল্য বেশ সস্তায় আছে, খুব বেশি না। আপনার জনপ্রতি টিকিট হলো মাত্র 50 টাকা, এই আর কি। চলুন ভিতরে যাওয়া যাক, দেখা যাক কি আছে ভেতরে। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। চলুন। তো এই হলো বিমান জাদুঘরের ভেতরের দিকে। তো আমরা বিমান জাদুঘরের এখানে আসছি, চলুন দেখা যাক সামনে কি আছে। অনেক সুন্দর জায়গাটা, ঠিক আছে। তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো কি কি আছে। তো এটা সম্ভবত ফুড কোর্ট দেখা যাচ্ছে, মানে এটা এদিকে ঢুকলাম, এন্ট্রি করলাম, এন্ট্রি করে বিভিন্ন সাইট আমরা ঘুরে বেড়াবো। তো পার্কটার ভেতরে সুন্দর মনোরম পরিবেশ আছে, সুন্দর পরিবেশটা আসলে অনেক সুন্দর ভেতরে। আর এই সাইড থেকে শুরু করে বিভিন্ন রকমের বিমানগুলো এখানে আছে, আমরা একে একে সবগুলোই দেখবো। তো এখানে একটা ওয়াটার ফেস্টুন আছে। হ্যাঁ, ওয়াটার ফেস্টুনটা আপাতত বন্ধ, সম্ভবত যান্ত্রিক ত্রুটির জন্য। এই সাইডে কিছু ফ্যামিলির লোকজন আসছে, তারা এখানে হয়তোবা ছোটোখাটো পিকনিক করতেছে। এই সাইডে কিছু দোকান আছে, ওই দোকানগুলোতে খাওয়া দাওয়া করা যায়। খাবার দাবারের ফুচকা, চটপটি, বিভিন্ন রকমের চিপস, আইসক্রিম সহ আরও অনেক কিছু আছে। আমরা দেখে আসি এই বিমান জাদুঘরের কোন কোন সাইডে কি আছে, কোন কোন বিমান এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা দেখে আসি এটা। এখানে দেখা যাচ্ছে একটা হেলিকপ্টার, এটা হলো Z399, এই একটা হেলিকপ্টার। তো এই পার্ক বলতে ভুল হবে, এই বিমান জাদুঘরটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে সবার জন্য, জনসাধারণের জন্য। তারা যেন বাংলাদেশের বিভিন্ন রকম বিমান সম্পর্কে এরা জানতে পারে। তবে এই জাদুঘরের সবচেয়ে মজার জিনিস হলো এটা একটা উন্মুক্ত খোলা মাঠে। ওই সাইডে আরও কাজ চলতেছে বেশ কিছু, ওই হয়তো বা নতুন কিছু অবকাঠামো নির্মাণ করা হচ্ছে, যার জন্য এখানে বিভিন্ন প্লেন আছে, যেমন এটা বাংলাদেশ এয়ারফোর্সের। তো এটা হলো MI-8 হেলিকপ্টার, ঠিক আছে। আপনাদের আমি দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি পুরোটাই। এটা হলো MI-8 হেলিকপ্টার। তো চলুন দেখি, এই সামনের দিক থেকে ঘুরে ওই দিক দিয়ে আসি। ওই সামনে একটা আছে, দেখা যাচ্ছে এটাতে ইন্ডিয়ান লেখা। এটা Z2401, ঠিক আছে। এটা MI-4 হেলিকপ্টার। এখানে হেলিকপ্টারটার ডিটেলস লেখা আছে, ঠিক আছে। এটা একটা যুদ্ধ হেলিকপ্টার, অনেক পুরান মডেল এটা। এই দুইটা দেখাচ্ছি হলো রাডার। ফ্যামিলি মানুষজন আসছে, ছোট বাবু। এই বিমান জাদুঘর হলো বাংলাদেশ এয়ারফোর্সের আন্ডারে, তারা এটার দেখাশোনা এবং রক্ষণাবেক্ষণ করে। এটা হলো নতুন একটা গেট তৈরি করা হচ্ছে, এই গেটটা হলে অনেক সুন্দর হবে বাইরে থেকে, যদি এটা আমি আপনাদের দেখাতে পারিনি আর কি। চলুন সামনে যাওয়া যাক। পরিবারের সাথে মানুষজন আসছে এখানে ঘুরতে। এটা হলো MiG-21 অ্যাপেল ফাইটার এয়ারক্রাফট, এটা যুদ্ধ বিমান। তো এটা সর্বোচ্চ একজন যাইতে পারবে, আর এটার ওজন হলো 7800 কেজি, ঠিক আছে। এটা সর্বোচ্চ গতি হলো 2175 কিলোমিটার পার আওয়ার, অনেক। এটা হলো MiG-21, এটাও MiG-21 ফাইটার। এটা 17500 মিটার উঁচুতে উঠতে পারে, এটাও 2175 কিলোমিটার পার ঘন্টায় এটা উঠতে পারে। এটাও একটা যুদ্ধ বিমান। এই সাইডে MiG-21 UM এর আরও একটা আছে, এটা হলো প্রশিক্ষণ যুদ্ধ বিমান। এটা তৈরি করছিল 1973 সালে রাশিয়া, এবং বিমানটি বাংলাদেশে নিয়ে আসা হয় 1993 সালে। এই বিমানগুলো শব্দের চেয়ে আরও দ্রুত গতিতে যায়। সামনে আরও কিছু আছে, তো এখানে কিছু ফুলেরও গাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন, বেশিরভাগই গাঁদা ফুল।
এটা হলো এফ ফাইটার যুদ্ধ বিমান F6 F সিরিজের। এটা 1977 সালে চীন তৈরি করে, আর 1951 সালে বাংলাদেশে নিয়ে আসা হয়। এটা সর্বোচ্চ গতি হলো 1200 কিলোমিটার/ঘন্টা। মিগ হলো সবচেয়ে ফাইটার যুদ্ধ বিমানগুলোর মধ্যে সবচেয়ে আধুনিক তখনকার সময় এগুলোর মধ্যে যেগুলো দেখা যাচ্ছে। এটা হলো FT6। এটা আপনার 640 কিলোমিটার/আওয়ার যেতে পারে। এটা একটা যুদ্ধ বিমান। এটা 1981 সালে চীনে তৈরি হয়। প্রশিক্ষণ যুদ্ধ বিমান হিসেবে এগুলো ব্যবহার করা হতো, ঠিক আছে। আর এটা প্রথম তৈরি ছিল 1959 সালের দিকে। এই যে A53A এয়ারক্রাফট, এটা যুদ্ধ বিমান। এটা আধুনিক যুদ্ধ বিমানগুলোর মধ্যে একটা। এটা সর্বোচ্চ গতি 1210.30 কিলোমিটার/আওয়ার। আপনারা দেখতেই পাচ্ছেন। এই মাঝখানে ফুলের বাগানগুলো আসলে সুন্দর লাগতেছে। এলো নেটি যুদ্ধ বিমান। এপাশে যুদ্ধের কিছু ইঞ্জিন আছে যেগুলাতে যাওয়া নিষেধ। যুদ্ধ বিমানের ইঞ্জিন। তো সামনে একটা ফুলের বাগান দেখা যাচ্ছে। এখানে ঢুকতে গেলে 10 টাকা প্রবেশ মূল্য দিতে হবে। একটা এই আর কি। ভেতরে সুন্দর ফুল, অসম্ভব সুন্দর। শুধু ফুল আর ফুল, গাঁদা ফুল সহ আরো বিভিন্ন ফুল আছে। যে কোন ফুল আমি নাম জানি না এটার। সামনে একটা বিমান আছে, বিমান ওঠার জন্য বিভিন্ন বাচ্চাদের জন্য। এখানে বাচ্চারা খেলতে পারবে, খেলতে পারবে এই জন্য এটা। আর এখানে ফুল ছাড়া নিষেধ, ফুল ছেলে 500 টাকা জরিমানা। টিকিট নিতে হবে। তো এখানে উঠলে টিকিট নিতে হবে। যে বাচ্চারা খেলতেছে, এখানে বাচ্চাদের খেলার জায়গা। এখানে একটা কোটেশন দেওয়া আছে, 12 বছরের ঊর্ধ্বে যে কেউ রাইডে বসা নিষেধ। সুতরাং এখানে উঠতে গেলে আপনি 12 বছরের বেশি হইতে পারবেন না। তো সেই জায়গাটা অনেক সুন্দর। তো পাশে আরও জায়গা আছে, এটা আরও সুন্দর। কিন্তু ওখানে কীভাবে যায় আমার সঠিক জানা নেই। বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো সম্পর্কে আমরা সঠিক জানি না। তো এই ছিল এটা। এখানে কিছু বোম ও রকেট বেসমেন্ট আছে, তো এখানে ওঠা নিষেধ। এগুলো বিভিন্ন রকম বোমা যেগুলো যুদ্ধ বিমানে ইউজ করা হইতো। এখানে ভিতরে যাওয়াও নিষেধ। আসুন সামনের দিকে যাওয়া যাক, দেখি কি আছে। এটা হলো CA711A রাডার। এটা একটা রাডার। তো এই রাডারটা চীন থেকে তৈরি হয়েছিল। রাডারটা 2007 সালে বাংলাদেশে নিয়ে আসা হয়। এই আর কি। বিমান বাহিনীতে সংযোজন করা হয় 1927 সালে। হ্যালো রাডার। যেটা বলতেছিলাম, সামনে একটা যুদ্ধের হেলিকপ্টার আছে। এটা বেশ বড়, আপনারা দেখতেই পাচ্ছেন। সামনে যাই দেখি এটার নাম কি। তো এই হেলিকপ্টার যুদ্ধের সময় ব্যবহার করা হতো। আসলে পুরান দিনের জিনিসপত্র দেখতে ভালোই লাগে, পুরান ঐতিহ্য। এটা হলো Mi-8 হেলিকপ্টার। এটা রাশিয়ায় তৈরি হয়েছে। 1972 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজন করা হয়। আর সর্বশেষ ব্যবহার করা হয়েছিল বিমান বাহিনীতে 1997 সালে। এটা একটা ইঞ্জিন আছে, আমি জানি না এটা কিসের ইঞ্জিন। সম্ভবত
এটা হইতে পারে হেলিকপ্টার বা বিমানের। এই তো সামনে আরও একটা বিমান দেখা যাচ্ছে, যেটা অবশ্যই যুদ্ধ বিমান। এটা হলো F-86 যুদ্ধ বিমান। এটা যুদ্ধের জন্য ব্যবহার করা হইতো। সামনে আরেকটা আছে, এটা হলো F-35 প্রশিক্ষণ বিমান। এই কার্গো বিমানে উঠতে গেলে আপনাদের টিকিট দিয়ে নিতে হবে, ঠিক আছে। এটা হলো DHC-3 ওয়াটার, হ্যাঁ, এয়ারক্রাফটের নাম। এটা স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার এটা বাংলাদেশকে দিছিল সহায়তার জন্য, তারপর থেকে এটা বাংলাদেশে রয়ে গেছে আর কি। আরও ওই সাইডে দেখা যাচ্ছে ছোটোখাটো কিছু বিমান আছে, চলুন ওই সাইডে দেখা যাক। ওই পাশের এটা হলো তেজগাঁও রানওয়ে, এটা পুরান বিমানবন্দর ব্যবহার করা হয়তো, মানে বিমানবন্দরের পূর্বে এটা ছিল, এখন যেটা এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্ট, এটা পূর্বে এখানে ছিল তেজগাঁওতে, এটা এখন স্থানান্তর করে এয়ারপোর্ট ওই সাইডে নিয়ে যাওয়া হয়েছে। তো এটা হলো T-37, এটা হলো ট্রেন বিমান। এটা যারা এয়ারফোর্সে জব করে তাদের ট্রেনিংয়ের বিমান হিসেবে এটা ব্যবহার করা হতো। এটার প্রশিক্ষণ বিমান, এটা হলো T-37, এটার প্রশিক্ষণ বিমান। সামনে দেখা যাচ্ছে আরও একটা আছে, যেটা হলো ফুগা CM-170 মানজিস্টার, ঠিক আছে। বেশ বড় সড়ো, পাখা অনেক বড়, বিশাল। এখনও শেষ হয় না, এই শেষ হলো মাত্র। আরও একটা আছে ফুগা CM-170, তো এগুলো ট্রেনিং বিমান হিসেবে বাংলাদেশে ব্যবহার করা হইতো। এটা হলো PT-6 প্রশিক্ষণ বিমান, এটাও ট্রেনিং বিমান হিসেবে ব্যবহার করা হয়, বিমান করা হইতো, এখন মনে হয় আর ইউজ হয় না, যার কোনো জাদুঘরের জায়গা পেয়েছে সে। আর একটা আছে, এটা SF-25C গ্লাইডার, এটা ম্যাক্সিমাম স্পিড 190 km/h। তো এই পর্যন্ত ছিল। সামনে আরও একটা আছে, এটা ইন্ডিয়ান এয়ারফোর্সের। আর এখানে B-25 World War II এর সময় B-25 যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছিল, এটার মধ্যে কোনো ধ্বংস হবে সেখানে রয়ে গেছে। আমি যখন ছোটোবেলায় ছিলাম B-25 বোমারু বিমানের কথা অনেক শুনেছি, হ্যাঁ। তো এই আর কি, অনেক শখের একটা বিমান ছিল। দাদু আমাকে প্রায় বলতো, আমার দাদু, যে B-25 বিমান অনেক বোমারু অত্যাধুনিক বিমান ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ঠিক আছে। তো এই ছিল বিমান জাদুঘর, পরিবার নিয়ে আসে, সুন্দর সময় স্পেন্ড করা যায়। এবং ওই সাইডে আরও কিছু জায়গা আছে, ওই সাইডটাতে হলো অপারেশন কিলো ফাইটার, আচ্ছা সরি, অপারেশন কিলো ফ্লাইট। এটা এয়ারক্রাফটের নাম হলো DC-3 ডাকোটা। তো DC-3 ডাকোটা বিমানটি 1946 সালে ভারতীয় বিমান বাহিনীতে সংযোজিত করা হয়েছিল। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত সরকার বাংলাদেশকে প্রদান করে। তো মূলত এই পরিবহন বিমান হলেও এটি 5000 পাউন্ড বোম নিয়ে শত্রু এলাকায় বোমা বসানো সক্ষম ছিল। তো ডেফিনেটলি এটা অনেক সাপোর্ট দিচ্ছিল বাংলাদেশকে ওই সময়, দেখতে পাচ্ছেন। বিশাল বড়। আপনারা বিমানের পাশাপাশি এখানে কিছু সময় স্পেন্ডের জন্য পার্কের মতো কিছু জায়গা আছে, ঠিক আছে। পার্ক টাইপের ঘোরার মতো, বসার মতো জায়গা আছে। আবার খাওয়ার দাওয়ারের জন্য দোকানের ব্যবস্থাও আছে, এবার যে আপনারা দেখতে পাচ্ছেন। সামনে গেলে হয়তো আরও কিছু দেখা যাবে, চলুন দেখা যাক। তো সুন্দর, যেহেতু এটা বাংলাদেশ বিমান বাহিনীর আওতায় আছে, তারা জিনিসটাকে সুন্দরভাবে মেনটেন করছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। অবশ্যই আসলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি পরিবারের সাথে আসতে পারেন, একাও আসতে পারেন। তো আমি সকালের দিকে আসছি, যার কারণে এটা মানে সেরকম মানুষজন নাই। বিকালবেলা পর থেকে ভালো মানুষজন হয় এখানে সবসময়ই, ঠিক আছে। তো এই আর কি, এই সাইডেও ঘোরার মতো, হাঁটার মতো জায়গা আছে। শ্রেক, হ্যাঁ, দ্য শ্রেক মুভি দেখে, এটা দেখে দ্য শ্রেক মুভির কথা মনে পড়ে গেল। ছোটোবেলা অনেক দেখতাম কার্টুনটা, ভালো লাগতো। অবশ্যই আপনারাও দেখতেন অনেকেই। ক্যাঙ্গারু, এখানে অনেক স্মৃতিস্তম্ভের মতো অনেক কিছু আছে।
বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের রেল, তারপর নাগরদোলা, এখানে সব কিছু দিচ্ছে এই আর কি। তো এগুলোতে উঠতে গেলে অবশ্যই এগুলোতে টিকিট করে উঠতে হবে। এই যে এখানে টিকিট আছে, টিকিটের প্রত্যেকটা মূল্য দেওয়া আছে। এখানে চালু হয়নি, আমি সকালবেলা আসছি, যদি আমি অন্য সময় আসতাম তাহলে তো চালু হতো। স্ট্রাইকিং কার, রেঞ্জার, সুইং চেয়ার দেখতে পাচ্ছেন, এখানে টিকিটের মূল্য দেওয়া আছে। তো অবশ্যই আসার আগে দেখে আসবেন, গুগল ম্যাপ চেক করে আসবেন যে এটা কোন দিন, হয়তোবা সরকারি বন্ধের দিন অনেক সময় বন্ধ থাকতে পারে, তো চেক করে আসবেন। সো এই সাইডগুলো পুরোটাই বাচ্চাদের বিভিন্ন রকম খেলনার জন্য বেশিরভাগই। এই প্রয়োজনে আপনারা ওয়াশরুম ব্যবহার করতে পারেন, এই সাইডে ওয়াশরুম আছে, ঠিক আছে। অবশ্যই কোনো ধরনের সমস্যার সম্মুখীন আপনাদের হইতে হবে না। তাছাড়াও এই পাশে একটা পুকুরের মতো আছে, যেটার সাইড দিয়ে রেলগাড়ি চলে, এটা অবশ্যই অনেক সুন্দর, হাঁটার মতো জায়গা, অনেক সুন্দর। গাছপালা, বিশেষ করে চারিদিকে এত সুন্দর গাছপালা থাকার কারণে পরিবেশটা এত সুন্দর লাগতেছে, ঠান্ডা ঠান্ডা ভাব। হ্যাঁ, এই আর কি। তো চলুন আমরা যাই, দেখি একটা রেলগাড়ি আছে, সেটা কীভাবে উঠে, কীভাবে কী করে। এছাড়াও পুরা আপনার পার্কটার এই সাইডটায় বিভিন্ন রকম স্ট্যাচু আছে, ঘোড়া, জিরাফ, চিতাবাঘ, ঠিক আছে। তো অবশ্যই সীমানার প্রাচীর অতিক্রম করা যাবে না, অতিক্রম করলে 500 টাকা জরিমানা। ওকে, অনেক জায়গায় অনেক ধরনের কোটেশন দেওয়া আছে, তো অবশ্যই সেগুলা ফলো করতে হবে। বিভিন্ন ধরনের আইন কানুন দেওয়া আছে, অবশ্যই এটা ভালোর জন্যই, ভালোর জন্য ফলো করতে তো আর অসুবিধা নাই, অবশ্যই ফলো করতে হবে। হ্যাঁ, চিতাবাঘ, ওই যে তারা রেল লাইন সংযোজন করতেছে, যে রেলে উঠে এই পুরা পুকুরের চারিদিকটা আপনার চক্কর দেওয়া যায়, এই আর কি। এখানে আরও কিছু স্ট্যাচু আছে, সামনে যে আমি আপনাদের দেখাচ্ছি। আমার নাম মনে নেই এই কার্টুনটার অ্যাকচুয়ালি। হ্যাঁ, স্ট্যাচু একটা, এই গোল, এটা যে কিসের এটাও মনে নেই। তবে হ্যাঁ, সবচেয়ে মজার জিনিস, এখানে একটা রকেট আছে, যেটার কথা আমি আপনাদের বলতে ভুলেই গেছিলাম। এটার পেছনে চলতেছে ফুড মেলা। এখান থেকে ওই ট্রেনে উঠার জার্নি শুরু হবে। টিকিটের দাম হলো 70 টাকা জন প্রতি। পিক্কো আন্তনগর, হ্যাঁ, নাম সুন্দর। চলুন আপনাদের রুটটা দেখাই। এখন তো ট্রেন বন্ধ, সকালবেলা আসি, বিকালবেলা আসলে অবশ্যই খোলা পাবেন। এই হলো ট্রেনের রুট, একটা পুকুরের চারপাশে সুন্দরভাবে ঘুরবে। এছাড়াও এখানে নৌকাগুলো চালানো যাবে, খেয়াঘাট, লাইফ জ্যাকেট দিয়ে উঠানো যায়, এই নৌকা চালাইতে পারবেন আপনার এই পুকুরে আসলে। তবে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন, যারা সাঁতার জানেন না তারা সাবধানের সাথে ব্যবহার করবেন। এই হলো ট্রেনের রুট, পুকুরের চারিদিক দিয়ে। এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা আগারগাঁও মেট্রো রেল স্টেশন, এটা মেট্রো রেলের একবারে পাশে। তো ওখানে যে হাঁসগুলো দেখতেছেন ওগুলো আবার স্ট্যাচু না, ওগুলো রিয়েল। এই যে আপনার বিভিন্ন ধরনের বোট আছে, রাজহাঁস বোট, নর্মাল বোট, উপরে ছাদ দেওয়া বোট, যার যেরকম টাইপের পছন্দ, ঠিক আছে। এলো ট্রেন, যে ট্রেনে ওটা আপনারা রাইড দিতে পারেন। তো এই পাশে ট্রেনের এই পাশে আরেকটা জায়গা আছে, যেটা হলো পিক্কো ফান সিটি। এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম আছে, তো অবশ্যই টিকিট করে ঢুকতে হবে। অভিভাবক জনপ্রতি 25 টাকা আর বাচ্চা জনপ্রতি 50 টাকা। তো বাচ্চারা এখানে অনেক ধরনের রাইড ব্যবহার করতে পারে,
একটা জায়গা দেখতেছি, যেটা গাছ দিয়ে রাস্তার মতো করে ঘোরানো। এটা মনে হয় বন্ধ, এটা বন্ধ করে রাখা হয়েছে সম্ভবত কোনো সমস্যার জন্য, না হলে এই দিক দিয়েও যাওয়া যেত। এই খাওয়া দাওয়ার জন্য এই পাশে প্লেস আছে একটা, এই রাস্তাটা অফ করে দেওয়া হয়েছে কোনো প্রবলেমের জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।